সোমবার ইউক্রেনের বিভিন্ন জায়গায় ভয়াবহ হামলা চালায় রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া এক রাতেই 440টি ড্রোন ও 32টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনের বিভিন্ন শহরে। এই হামলা সরাসরি বেসামরিক জনগণকে লক্ষ্য করে চালানো হয় বলে অভিযোগ করে প্রেসিডেন্টের কার্যালয়। প্রশাসন জানায়, কিয়েভে মোট 27টি স্থানে আঘাত হানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন। পাশাপাশি ওডেসা ও চেরনিহিভ শহরে হামলায়ও অনেকে আহত হন। এই হামলার সময়ই কানাডায় অনুষ্ঠিত হচ্ছিল G7 শীর্ষ সম্মেলন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বলেন, এই হামলা শুধু ইউক্রেন নয়, বরং যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের প্রতিও এক ধরনের অসম্মানজনক বার্তা। সম্মেলনে যোগ দিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে তাদের সহায়তা প্রয়োজন। এ সময় তিনি বলেন, ইউক্রেন সর্বাত্মকভাবে শান্তি আলোচনায় প্রস্তুত, এমনকি নিঃশর্তভাবে যুদ্ধবিরতির জন্যও তৈরি তারা। তবে এর জন্য প্রয়োজন আরও চাপ। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। G7 সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, কিয়েভে রাশিয়ার হামলা প্রমাণ করে কেন পশ্চিমা বিশ্বের উচিত ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো। তিনি ঘোষণা দেন, রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা দিচ্ছে কানাডা। 40টির বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ রাশিয়ার শ্যাডো ফ্লিটের 200টির বেশি জাহাজের উপর দেওয়া হবে নিষেধাজ্ঞা। একই সঙ্গে তিনি ঘোষণা করেন $2 বিলিয়ন নতুন সামরিক সহায়তা, যার মধ্যে রয়েছে ড্রোন, হেলিকপ্টার ও গোলাবারুদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 2014 সালে ওবামা ও ট্রুডো রাশিয়াকে G8 থেকে বের করে দিয়ে বড় ভুল করেছিলেন। যদি রাশিয়া তখনও সদস্য থাকতো, এই যুদ্ধ হতো না। বলেন, G8 থেকে বের করে পুতিনকে অপমান করা হয়েছে। এ প্রসঙ্গে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, G7 এখন রাশিয়ার কাছে গুরুত্বহীন ও অব্যবহারযোগ্য হয়ে উঠেছে। ট্রাম্পের সঙ্গে সহমত পোষণ করে তিনি বলেন, রাশিয়াকে G8 থেকে বের করে দেয়া ছিল ঐতিহাসিক ভুল। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।